আপনারা সকলে দুইটা রোজা রাখবেন। কয়টা? দুইটা রোজা রাখবেন। এই দুইটা রোজা রাখার ক্ষেত্রে কেউ যদি দুইটা রোজা রাখে, আল্লাহ তাআলা তার আমলনামায় অনেক বরকত ফায়দা দান করবেন, বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাস এমন একটি মাস, এটা বাবা আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মুহররম মাসের গুরুত্ব বহন করতেছে, বলি সুবহানাল্লাহ। এটা এমন একটি মাস, যেই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 জন নবীকে সুসংবাদ দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কয়জন নবীকে? 10 জন। এর মধ্যে অন্যতম হযরতে বাবা আদম সফিউল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা যখন তিনাকে পৃথিবীর মধ্যে পাঠালেন, 300 বছর থেকে 350 বছর মতান্তরে 400 বছর পর্যন্ত তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, কেঁদেছেন। আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই। কিন্তু যখনই বলেছেন, হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বে করিম, আমি আদম 400 বছর পর্যন্ত কেঁদেছি, আপনি আমাকে ক্ষমা করেন নাই। আয় আল্লাহ, আমি আপনার আরশ আজিমের মধ্যে এমন একটি বরকতময় নাম দেখেছি, আপনার নামের পাশে যেই নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। আমি আদম বুঝার বাকি নাই, এই নামটা আপনার অনেক প্রিয় নাম, এই নামের উসিলায় আমি আদমকে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম যখন আমার নবীর নামের উসিলা নিয়ে, আমার বন্ধুর উসিলা নিয়ে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের অন্তরের মধ্যে, সিনার মধ্যে কিছু আয়াতে কারিমা ঢেলে দিয়েছি। সেই আয়াতগুলো হলো, বাবা আদম বলতেছেন, রব্বানা ওয়ালামনা আনফুসানা, বলেন রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আদমের সিনার মধ্যে কিছু আয়াতে কারিমা দিয়ে দিলাম। ওই আয়াতে কারিমা তেলাওয়াত করে আদম যখন আমার কাছে ক্ষমা চাইলো আমার বন্ধুর নামের উসিলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন আদমের দোয়াটুকুন কবুল করে নিয়েছিলাম। ওই দিনটাও ছিল 10ই মুহররম, বলেন সুবহানাল্লাহ। যেটাকে আমরা আশুরা বলি, আশারি থেকে আশুরা আসছে। এই 10এ মুহররম আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং দোয়া কবুল করে নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এটা একটা তাৎপর্যপূর্ণ বর্ণনা, ঘটনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মূসা কালিমুল্লাহ যখন ফেরাউনের অত্যাচারে অত্যাচারিত হয়ে নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মূসা, তোমার কাজ হলো দাওয়াত দেওয়া, আমি আল্লাহ। সুবহানাল্লাহ।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ করেন নাই, যুদ্ধ করার জন্য যান নাই, তিনার অস্ত্র শস্ত্র কম ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বন্ধু, আপনি যুদ্ধ করার প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা রেখেছি, বিনা যুদ্ধে আপনি যুদ্ধের মধ্যে বিজয়িতা লাভ করবেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা মূসা কালিমুল্লাহ তিনার দলবল নিয়ে ওই লোহিত সাগরের কিনারার মধ্যে যখন চলে গেলেন, আল্লাহ তাআলা সুন্দর করে ওই 10 মাইলের যে সাগরটা রয়েছে মাঝখান দিয়ে একটা রাস্তা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ তিনি ওই রাস্তা দিয়ে ওপারে চলে গেলেন। আর ফেরাউনের গোষ্ঠী সুদ্দা সহকারে জালিম ফেরাউন তার সৈন্য বাহিনী নিয়ে ওই সাগরের মধ্যে ডুবন্ত অবস্থায় মারা গেলেন। বলেন আল্লাহু আকবার। তো জিহাদ করেছেন, জিহাদের 3টা নিয়ম। একটা হলো জান দিয়ে জিহাদ করা, আরেকটা হলো মাল দিয়ে জিহাদ করা, আরেকটা হলো কথার মাধ্যমে জিহাদ করা। বলি সুবহানাল্লাহ। এই হযরতে মূসা কালিমুল্লাহ কথার মাধ্যমে জিহাদ করেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। যেই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সমুদ্র দিয়ে পার করে দিয়েছিলেন, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন, ফেরাউনের হাত থেকে মূসা আলাইহিস সালামকে হেফাজত করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। এটার গুরুত্ব এমন যে মুহররমের 10 তারিখ কেন এত গুরুত্বপূর্ণ, এর কারণ হলো এই ঘটনাগুলি। বলি সুবহানাল্লাহ। সৈয়দ হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন আপনারা? ইউনুস নবী আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে একটু দেরি করেছিলেন, গুনাহ করেন নাই। তখন আল্লাহ তাআলা হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাগরের মধ্যে ঝাঁপ দিলেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় একটি মাছ হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাছকে হুকুম দিলেন, খবরদার, আমার নবী ইউনুস তোর পেটের মধ্যে 40 দিন থাকবে, তাকে তুই কোনো কষ্ট দিতে পারবি না। মাছ আল্লাহর হুকুম মতো 40 দিন পর্যন্ত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটের মধ্যে রেখেছিলেন। যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটে ছিলেন, চিন্তা করেন, প্রথমে পানির চাপ, তারপরে মাছের বাহিরের চাপ, তারপরে ভিতরের চাপ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত কঠিন চাপের মধ্যেও মাছের পেটে জীবিত রেখেছিলেন। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? হতাশ হবেন না, হতাশ হবেন না, অবশ্যই আল্লাহ আপনার পাশে আছে। বলি সুবহানাল্লাহ। হযরতে ইউনুস নবী তিনি মাছের পেটের মধ্য থেকে একটি দোয়া পড়তেছেন। সেই দোয়াটি হলো, বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর। আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে সব তোমারই অধীনস্থ, তোমার প্রশংসা করি। আল্লাহ, আমি তো জুলুম করে ফেলেছি, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 40 দিন পরে এই ইউনুস নবীর দোয়া কবুল করেছেন। 40 দিন পরে মাছের পেট থেকে ইউনুস নবীকে বের করে দিলেন। ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। বলি সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। চিল্লায় এখন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছিলেন, ওই দিনটাও ছিল আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। অথচ সেই ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আপনি আমার বংশের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করুন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেছেন কিনা?
সাইয়েদনা ইব্রাহিম নবীর বংশের মধ্যে আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখকে আরো গুরুত্বপূর্ণ করেছেন। ইয়াকুব নবীর কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কানানের ওই কূপের মধ্যে পড়েছিলেন, ওই কূপ থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষ্ক্রিয়তা দান করেছিলেন। আল্লাহ তাআলা ওই কূপ থেকে যেই দিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটা মুহররমের 10 তারিখ হযরতে